যেদিন শপথ নেবে সেই দিন থেকে যাতে আমরা সিদ্ধান্ত দিতে পারি। কোনো অপেক্ষা নেই, এখানে অপেক্ষা করার কোনো সময় নাই, মানুষের ধৈর্য নাই। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বিশাল পরিবর্তন আসে। মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী, প্রত্যাশা অনেক বেশি। যারা এই আকাঙ্ক্ষা এই প্রত্যাশা ধারণ করতে পারবে না, সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সে রাজনৈতিক দল হোক, আগামীর বাংলাদেশে তাদের কোনো ভবিষ্যৎ নাই। এটা আমি পরিষ্কার করে বলে দিতে পারি, কোনো ভবিষ্যৎ নাই। অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা রাজনীতিবিদদের দলের থেকে মানুষের এই মুহূর্তে কাজ করছে। তারা নতুন বাংলাদেশ দেখতে চায়, সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ, কথার নতুন বাংলাদেশ, বাস্তবায়নের বাংলাদেশ দেখতে চায় তারা। এবং এই জন্য আমরা নির্বাচনের আগে ভাগে আমাদের রাষ্ট্র পরিচালনার যদি দায়িত্বে আমরা পাই, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেই কাজগুলো নির্বাচনের আগে আমরা সম্পন্ন করছি, পরিকল্পনার কাজ সম্পন্ন করতে চাই, যাতে প্রথম দিন থেকে যেদিন শপথ নেবে সেই দিন থেকে যাতে আমরা সিদ্ধান্ত দিতে পারি। কোনো অপেক্ষা নেই, এখানে অপেক্ষা করার কোনো সময় নাই, মানুষের ধৈর্য নাই। যেটা বলি, এটা অনুধাবন করে আমরা প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, অর্থনীতি রাজনীতি হাতে হাত মিলিয়ে চলতে হয় এবং রাজনীতি একা চলতে পারে না। আমরা রাজনীতিতে যখন গণতন্ত্রের কথা বলি, অর্থনীতিতে যদি গণতন্ত্র না হয় তাহলে রাজনীতি চলতে পারবে না। এটা হচ্ছে বিএনপির নতুন ভাবনা। রাজনীতিতে গণতন্ত্রায়ন করার সাথে সাথে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পূর্ণাঙ্গ সমান অধিকার থাকতে হবে। কোনো গোষ্ঠী সৃষ্টি করা যাবে না, কোনো বিশেষ সুবিধা দিয়ে পৃষ্ঠপোষকতার মাধ্যমে কোনো অর্থনীতি আগামী দিনে পরিচালিত হবে না। বিএনপির পক্ষ থেকে অর্থনীতি থাকবে সকলের জন্য মুক্ত। শহীদ জিয়াউর রহমান সাহেবের যে ভাবনা, যে চিন্তা, একদলীয় সরকার চালিত অর্থনীতি থেকে মুক্ত বাজার অর্থনীতির কনসেপ্টই ছিল এটা, যেটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে। প্রত্যেকটি নাগরিক